তিনি বলতেছেন সময় সেন্সিটিভ আর আপনি ঝুঁকিপূর্ণ মানুষ, আপনি বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি করে আসি। না আপনিও আসেন তাহলে আমার সাথে। খাবারের দোকানে গিয়ে কয়েক প্যাকেট খাবার, কিছু পানির বোতল নিলাম, নিয়ে এসে গাড়িতে বসলাম। এতক্ষণে তারা বুঝলেন যে একটা কাজ কিছু ছিল, এটা হয়ে গেছে। এখন চালক মহোদয় আবার বলতেছে স্যার রান্না করবো। আমি বললাম না, আমার কাজ শেষ হয়নি, এখানে যাবো। এর আরো 12-13 মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম, সঙ্গীতে বললাম এবার সাহায্য করেন। আগে যেমন পানির বোতল আর খাবারের এই প্যাকেটগুলা নিয়েছেন, আমিও কিছু নেই, আপনিও কিছু নেন, আসেন ওই ওখানে যাবেন। এই ময়লার ভাগাড়, এত সময় যারা ময়লাগুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল, তাদের কাজ শেষ হয়েছে, বেলচা ছুঁড়ে মেরেছে। আমি তাড়াতাড়ি করে পায়ে গিয়ে বললাম আসসালামু আলাইকুম। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো, জবাব দিল না। এরপরে আবার বললাম আসসালামু আলাইকুম, তাও জবাব দিল না। এরপরে আমি বললাম কি রে ভাই, তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোনো মুসলমান কেউ আছো? একজন খুব রেগে গেল, রেগে গিয়ে বললো আমি শুধু এই, তারা তো সবাই মুসলমান, তারা দেয় না কেন আপনার ইয়ের জবাব? বললাম কোনো অসুবিধা নাই, আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম। এবার 4 জন একসাথে জবাব দিয়ে বললো ওয়ালাইকুম সালাম। আমার একজন জিজ্ঞেস করতো আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের ভাই। কি ধরনের ভাই? আমি বললাম একদম খাস জাতি বাড়ি। পয়সা গরিব বলে মস্কারা করতে আসছি? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি মস্কারা করতে আসি। তাইলে এরকম বলছেন যে? বলে হ্যাঁ এরকমই তো বলছি, আমি সত্যিই বলছি, আমি অন্তর থেকে বলছি। ও স্যার দেখছে সিনেমায় যারা অভিনয় করে তারা এইরকমই করে, আপনি কি শুটিং করতে আসেন? আমি বলছি আমার এই ড্রেস, এই গাড়ি, টুপি এগুলা দেখে মনে হয় শুটিং। ওই শুটিংকেও এইরকম মানুষ মাঝে মাঝে দেখা যায়, মানে আমার হারাই দিচ্ছে পারে। বললাম না আমি শুটিং করতে আসি। বললো তাইলে কেন আসে? আমি বললাম যে আজকে আমি আপনাদের হাত ধোয়াই করছি। আমাদের হাত ধোয়াবেন? স্যার গরিব বলে আর অপমান করবেন না। আমি বললাম মান অপমান কিছুই বুঝি না, আজকে হাত আমাকে ধোয়াইতে হবে। কেন? কেন আপনি আমাদের হাত ধোয়াইবেন? আমি বললাম যে সমাজের হাত তোমরা ধোয়া বলে সমাজের চাকা চলে, আজকে আমি তোমাদের হাত ধোয়াইয়া ঋণ পরিশোধ করতে চাই। একজন বললো যা, তুমি তো একেবারে আটাই হয়ে নাচতে ছাড়বে না, দে হাত দে, আমারটা আগে দিলাম, সব পুরা হতো না। হাত পায়ে দিলাম, আমি ধরিলাম, মুসলাইয়া যা পারি। এরপরে একজন একজন করে দিল। এবার খাবারের প্যাকেট দিতে শুরু করলাম, বলছি না কিনা এগুলো আমাদের লাগবে না। কেন? আমি দিচ্ছি রে ভাই, আপনারা তো চান নাই, আমার মনের খুশিতে দিচ্ছি, ঋণ পরিশোধের জন্য দিচ্ছি। আচ্ছা আপনাদের বুঝে বুঝছি বলেন তো আমি কোনটা থেকে খাবো? মানে এখন তো মানুষ সন্দেহ করে অনেক জিনিস। আপনারা যেটা বলবেন সেটা থেকে আমি আগে খাবো, তারপরে আপনারা ঠিক আছে তাইলে লাগবে না, দিয়ে দেন। এর মাঝে একজন দীর্ঘ নিঃশ্বাস করলো, যে কোনো কথা বলতে চুপচাপ দাঁড়িয়েছিল, হঠাৎ করে বললো যা, আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। তাহলে এটা বললেন কেন? স্যার আমাদের তো মানুষ বলে না, তো আমাদেরকে বলে সুইপার, মেথর। আমাদের কাছে আসে না, আমাদের গায়ের গন্ধ লেগে যাবে। আমি এটা কারা করে? ওই আপনার মতো কাপড় চোপড় করে যারা হাঁটে তারাই। বললাম যে এই ছোট লোকদের পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে মাপ চাই, তোমরা ক্ষমা করে দাও। ওরাও কাঁদতো, আমিও কাঁদতাম। তারা কাঁদে কাঁদে তাদের গাড়িতে, আমি কেঁদে কেঁদে আমার গাড়িতে। গাড়িতে এসে সঙ্গীকে বললাম আজকে কি এখানে আমাদের জন্য কোন শিক্ষা আছে? বললো অনেক শিক্ষা। বললাম 1 নম্বরটা বলেন। উনি বললো যে আমরা এখনো মানুষ হতে পারি। তো মানুষই যদি না হইলাম তাহলে দুনিয়া আসলাম কেন? তাহলে আশরাফুল মাখলুকাতের মর্যাদাটা কোথায়? যদি আমার অন্তরে একটা মানবিক মন না থাকে, সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। আমরা চাই আল্লাহ যেন সেই মনটার জীবন দান করে। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই, একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে, আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশকে সবাই আমরা চাই। লড়াই শুরু হলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এ লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে।
ইনশাআল্লাহ সেই বাংলাদেশ একদিন গড়া হবে ইনশাআল্লাহ। সেটা আপনার হাতে হোক, আমার হাতে হোক, আর আল্লাহর বন্দার হাতেই হোক। তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সম্মানিত ভাইয়েরা, আসলে আমি এখানে বক্তৃতা দেখতে আসিনি, আমি এসেছি মন ভরে আপনাদের মুখ দেখে।